তোকে শুধু ফুচকাটা দিয়েছে, ভেতরে পুরো ফাঁকা। তুই দেখা কিছু, ভেতর পুরো ফাঁকা, মানে ফুচকা। কি বাবা চাউল করে। তো এই যে সকাল সকাল রবিবার বেরিয়েছি, আর এটা আমাদের বেলঘড়ি এক্সপ্রেসের একটা রাস্তা, যা কেরাসিন অবস্থা, উপর থেকে জল পড়ে। এটা কি আদৌ জল নাকি কারোর বাথরুম তা আমি জানি না। ওকে, আমি ফাইনালি গাড়ির গতি নিয়ে নিয়েছি, তার কারণ আমাকে মিনিমাম 90-100-তে কন্টিনিউ চালাতে হবে, তারপরে আমি আবার ওই প্রবলেমটা দেখতে পাবো যে আদৌ ওই প্রবলেমটা হচ্ছে কি না। না ভাই, সত্যি একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। আমি ফার্স্ট টাইমই এরকম গলি গলি দিয়ে ঘুরছি কুমোরটুলিতে, আমার কোনো আইডিয়া ছিল না। এখানে গলিতে গলিতে কথা বলে, দেখো এই গলিতে, এই গলি, এই গলি, চারিদিকে গলি আর গলি। বাট এই গলিতে অনেক গল্প আছে, প্রতিটা শিল্পীর গল্প আছে। আর ওই যে আমাদের মা ভবতারিণী মন্দির, জয় মা, জয় মা। হ্যাঁ লাগছে কিন্তু, হ্যাঁ ও হ্যাটসঅপ। BS6-এ অনেক সেন্সার আছে, কিছু প্রবলেম হলেই তোমাকে ভালো করে ইন্ডিকেট করে দেয়। এটার নাম কি পুরো? বাগবাজার সার্বজনীন তো দুর্গা উৎসব। ওকে ওকে ওকে। দেখো এগুলো হচ্ছে ঘরের পুজো যাদের হয় আর কি। কি সুন্দর রূপ নিয়েছে, ওয়াও। দেখো কত কত গল্প, দেখো দেখো। তো চলো কুমোরটুলি টাটা, আবার আসবো কোনো একদিন। ভালো লাগলো বেশ। হ্যালো জি, ভেরি গুড মর্নিং সবাইকে। নতুন দিনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। আজ হচ্ছে সানডে, আর একটু বেরিয়েছি গাড়িটাকে পরীক্ষা করবার জন্য। আমি আগের 2-3টে ভিডিওতে, অনেক ভিডিওতে বলছিলাম যে আমার গাড়িতে একটা সমস্যা আছে, অয়েলের লো প্রেশার দেখাচ্ছিল। বাট এত বৃষ্টি পড়ছে, ওয়েদারটাই ভালো পাচ্ছি না যে বেরোতেই পারছিলাম না ভালো করে। তো আজকে একটুখানি বেরিয়েছি, একটু গাড়িটাকেও ভাগাবো, একটু দূরেও যাব, একটু ভিডিও বানাবো, গাড়িটাকে হয়তো একটু ধোয়াতেও পারি, অনেক কিছু ভেবে আর কি বেরিয়েছি। যাই হোক, আপাতত আমি এখন আছি বর্তমানে দোলতলা নিউ ব্যারাকপুরের মিডিলে। আর এখান থেকে আমি যাচ্ছি আপাতত সুপ্রতিমের বাড়িতে, ওর সঙ্গেও যাবো আর কি, মানে ও যাবে, ওরও গাড়িতে একটা সমস্যা আছে, ও ওটা পরীক্ষা করতে যাবে, মানে ও ওটা পরীক্ষা করবে। আর আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়েছি, আমিও পরীক্ষাই করব। আর অনেক দিন এই গাড়িটাকে চালানো হয় না, তারপরে ব্যাটারি সব জমে যাচ্ছে। ভাবলাম যে না, এটা নিয়ে যাই, বেরিয়ে আসে, ঘুরে আসে। আসলে এই গাড়িটা নিয়ে নর্মাল বেরোলে একটু তেলের কথাও চিন্তা করতে হয় আর কি, যেহেতু তেলটা অনেকটাই পরিমাণে কম মাইলেজ দেয় এই গাড়িতে। আর এই স্মোকি ভাইজারটা পরে আমাকে বেশ ভালোই লাগছে, আই হোপ। আর বেশ রৌদ্র উঠেছে আজকে, 2 দিন যাবত একটুখানি ওয়েদারটা ভালো। তো এখান থেকে কোথায় যাব বলছি, আমি একটুখানি হাইওয়ে রাইড করবো আজকে। বাট হ্যাঁ, পুনরায় বাহ ভাই, প্লেনটা নামছে দেখো। ও তো হচ্ছে গিয়ার্স পড়িনি যথারীতি। আপাতত চলো মাইকেলে যাই, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভিডিও হচ্ছে, চলো। তো ফাইনালি বেরিয়ে পড়েছিস। কি ধুলো ওড়াচ্ছে গো, বাপরে বাপ। আমাদের যশোর রোডের কি খারাপ অবস্থা, এই বাঁকড়া সার্ভিস লেনটার অবস্থা এই। এখান থেকে বড় বড় লরিগুলো যায়। তাই ফাইনালি সুপ্রতিম চলে এসছে, আর রেগুলার আমাকে বেরিয়ে তেল ভরতে হয়, কারণ এই গাড়িতে আমার তেল থাকে না, কারণ হিসাব করে চলি, তো সেই অবস্থা আর কি। চলো তেল ফেল ভরি। আর কোথায় যাব, এখান থেকে যাব 50-60 কিলোমিটার চালাবো, আবার রিটার্ন করবো 50-60 কিলোমিটার। আর তো বলতেই থাকবো কথা, বক, কারণ বেরিয়েছি যখন, ভিডিও তো হবে সেই। এখন ঘড়ির টাইম হচ্ছে 9:20, আর আমার বাইকের ঘড়ির টাইম এখন 8:25, মানে 1 ঘন্টা আমার গাড়িটা পিছিয়ে আছে। যাই হোক, আমি একটু তেল ফেল ভরে নিই, তারপরে আই উইল ব্যাক। তো এই যে সকাল সকাল রবিবার বেরিয়েছি, আর বেরোতেই 400 টাকার পেট্রোল ভরছে নর্মাল। আর ওকে বলেছি টাকা দিতে আমি, আর ওকে আমি লাস্টে দেবো, মানে খরচাও করে, তারপরে হিসাব করে ওকে দিয়ে। ঢুকলো হচ্ছে 3 লিটার 79 হয়ে গেছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সো ফাইনালি ফ্লাইওভারটা ধরে নিলাম, কারণ এই ফ্লাইওভারটা ধরলে আমরা চলে যাব বেলঘড়ি এক্সপ্রেস ওয়েতে। বাট বেলঘড়ি এক্সপ্রেস ওয়ের রাস্তার অবস্থা খুবই খারাপ, আর এই রাস্তায় জোরে চালানো তো একেবারেই যাবে না। ধরো জোরে যদি চালাও, হট করে কখন দেখবে এত বড় একটা পথ হোল, দাঁড় করাতে পারবো না। ওর থেকে হাতে একটা লিমিটেড গতি নিয়ে চালাও, যাতে ইন কেস বা ইন সিচুয়েশনে যাতে তুমি ব্রেক মেরে দাঁড়াতে পারো, এই আর কি। আর বৃষ্টি তো আমার খুব বড় একটা শত্রু,
মানে বৃষ্টির জন্য না আমি কোথাও ঠিকঠাক করে বেরোতে পারি, না ঠিক করে ভিডিও করতে পারি, না ঠিক করে কাজ করতে পারি, কিচ্ছু করতে পারি না। মানে বৃষ্টির ওয়েদারটা আমাকে পুরো বরবাদ করে দেয়। তো ফাইনালি আজকে একটু রৌদ্র উঠেছে, বেরিয়েছি। আচ্ছা এবার বলি যাচ্ছি কোথায়। যাচ্ছি হচ্ছে আমরা ওই বর্ধমানের সাইডে, বাট পুরোটা বর্ধমানের দিকে না, একটা ধাবা আছে, একটু ব্রেকফাস্ট খেতে যাচ্ছি। মেন উদ্দেশ্য হলো গাড়িটাকে ভাগানো। আমার ওই অয়েল প্রেশার সুইচের ওই অপশন, মানে ওই যে প্রবলেমটা ছিল লো অয়েল প্রেশার, ওইটা দেখতে হবে। মানে ওইটার জন্য হাইওয়েতে আসা, আর একটু ব্রেকফাস্ট খেয়ে আবার রিটার্ন করব। তো এখান থেকে আমাদের যাওয়ার কথা হচ্ছে মির্চি ধাবাতে, 55 কিলোমিটার অ্যাপ্রক্স। এসো, এটা আমাদের বেলঘড়ি এক্সপ্রেসের একটা রাস্তা, আর রাস্তার একটা সাবওয়ে হিসেবে মতন বলা যায় আর কি। যা কেরাসিন অবস্থা, উপর থেকে জল পড়ে, এটা কি আদৌ জল নাকি কারোর বাথরুম তা আমি জানি না। তারপরে হচ্ছে এই জায়গাটা এরকম বড় বড় খানা খদ্দর, বড় বড় লরি যায়, বাইক যায়, গাড়ি যায়, ঠিক এত বড় একটা ইট পড়ে রাস্তায়, মানে যাচ্ছে তাই ব্যাপার। উপর থেকে জল পড়লো আমার কাঁধের উপরে। হ্যাঁ, কার না কার ওয়াশরুমের জল কে জানে। কি আর বলবো বলো তো, দেখতেই তো পাচ্ছি কি অবস্থা চলছে আমাদের চারিদিকে। আর 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 সয় না, মাঝে মাঝে সত্যি আর সয় না, মাঝে মাঝে না ধরে রাখা যায় না, একটা বিরক্ত বিরক্ত ভাব লাগে আর কি। দেখো রাস্তাগুলোর অবস্থা দেখো, সত্যি বেলঘড়ি এক্সপ্রেসে দেখো গাড়ি চালাতে ভয় লাগে। তাও তো ভালো, মানে মোটামুটি ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। যখন ফিরবো না, আমি ওই পোর্শনের রাস্তাটা দেখাবো, সিরিয়াসলি বলছি, দেখে মনে হবে যে এই রাস্তা আমরা ব্যবহার করবো না, কিন্তু কিছু তো উপায় নেই, অগত্যা মানে করতেই হবে আর কি। যাই হোক, আর একটুখানিকের মধ্যে ঢুকে যাব বালিতে। আর বালি মানেই আমাদের মা ভবতারিণী মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। অনেক দিন যাব দক্ষিণেশ্বর মন্দিরে আসা হয়নি। চলো আমরা ডিভাইডেড হয়ে গেলাম, কারণ এই রাস্তায় তো আমাদের যাওয়া বারণ আর কি, যেহেতু আমরা টু হুইলার ইউজ করি। এই যেখানে বড় করে একটা সাইনবোর্ডও দেওয়া আছে যে অটো আর টু হুইলার এতে যেতে পারবে না। ওই গাড়িটার মধ্যে একটা পুচকে বাচ্চা আছে, আর সুপ্রতিম এসে হর্ন মেরেছে, আর ও তাকিয়েই আছে, ও দেখছে। প্রথম কথা ওই গাড়িটা তো অনেক বড় দেখতে। এ দেখো কি সুন্দর, দেখো বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে, ও ভাবছে কি সুন্দর। হ্যাঁ, মায়ের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছে। দেখো ওর মাকে কিছু বললো যে মা দেখো, ওর মা আবার তাকালো, সামনেই আছে, আচ্ছা একটু টাটা দিয়ে দিই। ও তো আমাকে দেখতে পাচ্ছে না, কারণ আমার তো ভাইজার ফেলা রয়েছে হেলমেটের। একটু এইবার তো একটু একটু হেসেছে। আর এই যে সামনে আমাদের মা ভবতারিণীর মন্দির। ওয়েলকাম 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 বালি ব্রিজ, আর তার সাথে আমাদের নিবেদিতা সেতু। ও নিবেদিতা সেতু, তোমার উপর দিয়ে কবে যাব? যেদিনকে 4 চাকা করে যাব বা 4 চাকা কিনতে পারবো সেদিনকে। আর ওই যে আমাদের মা ভবতারিণী মন্দির। জয় মা, জয় মা। আর দূর থেকে গঙ্গার ওই পারের শহরটাকে দেখা যাচ্ছে। আই হোপ ওটা মনে হয় শ্রীরামপুরের সাইড, শ্রীরামপুর উত্তরপাড়া ওই দিকেই মনে হয়। ওদিক নয়, এদিক কিছু একটা হবে, গুলিয়ে গেছে আমার, বাট ঘ্যামা লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, আর এর উপরে যখন আসি, একটা শীতল বাতাস প্রবাহিত হয় বা শীতল বাতাস প্রবাহ হয়, গায়ে অসম লাগে ভাই, অসম লাগে, সুন্দর লাগে। এই জায়গাটাতে এলে সুন্দর লাগে, অনেক স্মৃতি আছে এইসব জায়গায়। এখানে এসে আড্ডা ফাড্ডা মারতাম। ফাইনালি 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 অনেক অনেক দিন পর আবার ন্যাশনাল হাইওয়েতে, যে রাস্তায় যাবো, যেটা দিল্লির রাস্তাটা, আমরা সোজা যাবো দিল্লি, আর এদিক যাচ্ছে বোম্বে। ইচ্ছা তো ছিল বারাণসী যাওয়ার, এখনো হয়ে ওঠেনি ওটা। তারপরে একটা ইচ্ছা আছে মথুরা বৃন্দাবন, ওটাও এখনো হয়ে ওঠেনি। মেন হচ্ছে অর্থ, তো কি লং রাইডে যাওয়ার জন্য যে অর্থটা দরকার, সেই অর্থ পর্যাপ্ত পরিমাণে কামাই হচ্ছে না ভিডিও করে আর কি বর্তমানে অবস্থায়। তো আবার জানি না আবার লং রাইড কবে হবে, কি হবে, কোথায় যাব কিছুই জানি না। হবে, আসবে, হবে, চলবে। বাট আপাতত যখন আমি মির্চি ধাবায় যাই, কি যেন মির্চি ধাবা, মির্চি ধাবা। আর এই রাস্তাটা এখন নো ডাউট অনেকটাই ভালো করে দিয়েছে, তার জন্য আমি আবার এই রাস্তাটা তো আসছি মাঝে মধ্যে। চলো আপাতত যাই, আর এরকম টুকরো টুকরো করে কথা বলবো, একটা ভিডিওর রূপ পেয়ে যাবে। ওকে, আমি ফাইনালি গাড়ির গতি নিয়ে নিয়েছি, তার কারণ আমাকে মিনিমাম 90-100-তে কন্টিনিউ চালাতে হবে। তারপরে আমি আবার ওই প্রবলেমটা দেখতে পাবো যে আদৌ ওই প্রবলেমটা হচ্ছে কি না। টিল বাড়ির থেকে বেরিয়ে আমি এখনও অবধি অনেকটা মোটামুটি কিলোমিটার চালিয়েছি, এখনও ওই সিমটম কিছু হয়নি। এবার আমি হাইওয়েতে প্রপারভাবে চালাচ্ছি আর কি। এই যে 97-এ ক্রুজ করছি,
দেখা যাক, কন্টিনিউ চালাতে থাকি। যদি পপ আপ না আসে তাহলে খুবই ভালো, আর যদি আসে তাহলে ভাই গোড়ায় গন্ডগোল। আমার মনে হয় আর আসবে না, দেখা যাক। আর আমি আপাতত একটু মানে ফোকাস দিয়ে চালাই, তারপর আমি আপডেট দিচ্ছি। আই হোপ সমস্যাটা সলভ হয়েছে। এই কারণেই বলছি, এতক্ষণে চলে আসার কথা ছিল যদি ওই সেম প্রবলেমটা দিত, যে লো অয়েল প্রেশারের একটা সিম্বল আসতো এখানে আর কি, আর এখানে পপ আপ শো করতো। BS6 এর গাড়িগুলোতে এইগুলোতে আবার একটু ভালো করেছে আর কি। যাই হোক, কথা বলতে বলতে বাইক চালাতে চালাতে চলে এসছে আমাদের ফার্স্ট আজকে টোল গেট বা টোল প্লাজা, যেটা হচ্ছে ডানকুনি টোল গেট। BS6 এ অনেক সেন্সার আছে, কিছু প্রবলেম হলেই তোমাকে ভালো করে ইন্ডিকেট করে দেয়। আবার যদি সারানোর যদি সময় হয় আর কি, তাহলে একটু ব্যয়বহুল হয়, মানে একটু পয়সা বেশি খরচা করতে হয় BS6 এর গাড়িকে সারানোর জন্য। মাঝে মাঝে প্রবলেমও রিকগনাইজ করে খুঁজে পাওয়া যায় না যে অ্যাকচুয়ালি প্রবলেম কি। তো ফাইনালি আবার অনেক দিন পর এই যে ডানকুনি টোল গেট বা টোল প্লাজাতে চলে এসেছি। আর আমাদের তো টোল দিতে হয় না, তার কারণ আমরা 2 হুইলার চালাই। তখন আমরা আগ্রা, যমুনা, তারপরে আরও কত কিছু হাইওয়ে যেগুলো আছে আর কি, সেইখানে গেলে দিতে হবে। আমার খুব ইচ্ছা যে কোনো এক সময় আমি ওই মহাসড়কে গাড়ি চালাবো, কবে হবে জানি না, বাট হবে তো ডেফিনেটলি। আর ওয়েদার কন্ডিশন তো নো ডাউট এখনও খুব ভালোই আছে। আর এখান থেকে আর মির্চি ধাবা কত কিলোমিটার বাকি আছে আমি ওটা জানি না। বাড়ির থেকে দেখছিলাম 55 কিলোমিটার। গুড নিউজ, গাড়ির যে সমস্যাটা ছিল সলভ হয়ে গিয়েছে, আপাতত ঠিকঠাক আছে। যে কাজের জন্য বেরিয়েছিলাম আলটিমেটলি সলিউশন তার মানে হয়েছে। সামনে আছে আমাদের বিখ্যাত নবান্ন হোটেল, আর এই যে আমাদের ঝান্ডা, আমাদের দেশের পতাকা উঠছে। হ্যামা লাগছে কিন্তু, হ্যাঁ। ও হ্যাটস অফ, নবান্নকে এখন করে দিচ্ছে লাবণ্য। সো ফাইনালি আমরা চলে এসেছি হাইওয়ে মির্চিতে। আচ্ছা, হাইওয়ে মির্চি ধাবা নাম, আমি তো মির্চি ধাবা করছিলাম। এখানে আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম। সানডে রাইড আমাদের, অ্যাকচুয়ালি নিজেদের গাড়ি পরীক্ষা করবার জন্য নিয়ে এসেছিলাম। ওকে, তো বাড়ির থেকে টিল চালিয়েছি 61.2 কিলোমিটার, নট ব্যাড। বেরিয়েছিলাম হচ্ছে 9:30, পৌঁছে গেলাম 10:30, 1 ঘন্টা টাইম লাগলো। খুব ভালো চালিয়েছি আমরা। গিয়ার্স পরা নেই তো, তাই বেশি অ্যাগ্রেসিভ চালাইনি। গিয়ার্স পরা থাকলে তো আর একটু তাড়াতাড়ি চলে আসতাম। তো হ্যালো জি, ভেরি গুড মর্নিং ফ্রম কোথায়? এটা সিঙ্গুর? এটা সিঙ্গুর তো নয়, সিঙ্গুর তো ছাড়িয়ে এসছে না, হবে কিছু একটা। আচ্ছা যাই হোক, যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে হাইওয়ে মির্চি ধাবা। চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে এই যে সুপ্রতিমা চলে এসছে। বাট অ্যাটমসফিয়ারটা ভালো, অনেকটা ঠিক সেই ইয়ের মতন লাগে। কিসের মতন হলো তো? এয়ারপোর্টের মতন লাগে, এয়ারপোর্টের মতন। তো ফাইনালি তো বসে তো পড়েছি। আর এই যে আমাদের মেনু কার্ড আছে। সুপ্রতিম কি চুজ করেছিস তুই? কি খাবি বললি? প্লেন ধোসা। আর এখানে সব দাম ফাম আছে। আপাতত আমি একটু চুজ করে দিই, আমারও বেসিক্যালি ধোসা খাওয়ার ইচ্ছা, আরও দেখে নিই তারপরে আমি আসছি। সো ফাইনালি আমাদের গরম চা চলে এসছে। আর আমি পুরো বাবু হয়ে বসেছি, কারণ বাবু হয়ে বসে না একটা ঘর ফিল হয়। যাই হোক, কী অর্ডার দিয়েছি আমি নিয়েছি অনিয়ন ধোসা উইথ মশলা, একটা মিক্সড রায়তা, আর হচ্ছে 2টো ভাঁড়ে চা, আর একটা কিনলের জলের বোতল। ভাই জানি না ক টাকা বিল হবে, বাট যা প্রাইস দেখলাম মোটামুটি মানে একটু খরচা তো করতে হবে ভাই এইসব জায়গায় এলে। যাই হোক, এটা হচ্ছে ভাড়ে দিয়েছে। এটার দাম হচ্ছে 30 রুপিস। জানি না CST GST মিলিয়ে 30 টাকা নাকি এবার বিল করার পর আলাদা CST GST বসবে কিনা। 30 টাকা অনুযায়ী চাটা ঠিক আছে, বাট ঘনত্বটা একটু কম। যদি আরেকটু ঘনত্ব থাকতো। মাইকেল ধাবার চা না? মাইকেল ধাবার ভাই 15 টাকার চা সেরা ভাই। 1 গ্লাস দেয়, এখানে 30 টাকা দিয়ে দেয়। আসলে এসি চলছে না, ভাড়া আছে, বুঝতে হবে অবশ্যই ভাই। চলো চা খেতে সময়টা তো কাটাই, তারপরে ধোসা আসুক, তারপরে তো দেখাচ্ছি আর কি। এবার ধোসাও দিয়ে দিয়েছে, রায়তাও দিয়ে দিয়েছে। ভাই ধোসার সাইজটা কি বড় গো, আমি তো খেতে পারবো তো একা বুঝতে পারছি না। দেখো কত বড়, দেখো। এটা হচ্ছে অনিয়ন মশলা, ওটা প্লেন, আর এটা হচ্ছে রায়তা। আর হচ্ছে এবার দেখতে হবে স্বাদ কীরকম, বাট এর স্বাদের ভাগ হবে না। তো এসো, চিয়ার্স। এটা একটা কিছু চাটনি দিয়েছে, দেখো। নো ডাউট স্বাদ সেই, চাটনিটা স্বাদটা সেই ছিল, যেরকম পয়সা ভালো কথা। ভাই খেতে একটা লোচা হয়ে গেছে বা একটা মজা হয়ে গেছে।
ধোসা তো আমিও খেয়েছি, ও খেয়েছে। আমি মশলা ধোসা বলেছিলাম, তো মশলা দিয়েছে। ও বলেছিল প্লেন ধোসা। তো প্লেন ধোসা অর্থাৎ অনেক কিছু হতে পারে, নর্মাল এই শুধু এই পুরের মতন এটাও হতে পারে, বা ভেতরে একটা তরকারিও থাকতে পারে। তো ও কিছু না বুঝেই বলে প্লেন ধোসা, ওকে শুধু ধোসাটা দিয়েছে, ভেতরে পুরো ফাঁকা। তুই দেখা কিছু, ভেতরে পুরো ফাঁকা, মানে ফুচকা। কি বাবা চাউল করে। ঠিক আছে। দেখ আমি খড়গপুরে যখন ধোসা খাই, তো তখন প্লেন ধোসাই নিই, তখন এরকম খাপা দেয় না, কিছু থাকে। আর এখানে দেখ পুরো খাপা দিচ্ছি, ভালো লাগছে। এমনি ধোসার এই চাটনি, ডাল, সাম্বারের একটু স্বাদ আছে একটা, সেটাই ভাই। সুপ্রতিমের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে, বুঝতে পারিনি। স্ক্যাম না, এগুলো তো এক্সপিরিয়েন্স কর না, ভালো লাগে। কি আছে দেখো, এরকম একটা জিনিস হলো বলে আমার ভিডিওর একটু লেন্থ বাড়লো, একটা ব্লগ হলো, একটা কন্টেন্ট হলো, সব কিছু দিয়ে সব কিছু হয়ে যাচ্ছে। সো ফাইনালি খাওয়া দাওয়া ডান। এবার বিল মেটাবো আর আবার পুনরায় কলকাতার দিকে যাব। এবার এখন মাথায় আসছে আর একটু কোথাও ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব ইচ্ছা করছে আপাতত, ইচ্ছা না মানে ভাবছি আর কি, একটু কুমোরটুলি যাবো কিনা। তো বাইরে দেখছি রোদও আছে, দেখা যাক। হ্যাঁ, পয়সা দিই তারপরে বাইরে যাবো। বাইরে কি রোদ ভাই, বিভৎস রোদ বাইরে, বিভৎস রোদ। এখন আবার পুনরায় আমরা 65 কিলোমিটার চালাবো, দেন ওই কোথায় যেন 2.5 নম্বর যাবো। তারপর ওখান থেকে ডিসাইড করবো কি বাড়ির দিকে যাব নাকি কুমোরটুলি যাব। আমি কোনোদিন কুমোরটুলিতে যাইনি, এটা বলতে আসনি? কোনোদিন যাইনি, আমি চিনি না গলিটা কোনটা। তো চলো আপাতত, তারপরে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। ভাই রে ভাই, কি গরম গো, বিভৎস গরম। এখানে সুন্দর একটুখানি পার্ক টাইপের আছে, আর একটা দোলনা, যেটা স্লিপ আছে। এই দেখো, কালকে রাখি পড়িস? তো সব কটা গাড়িতেই রাখি পড়ানো আসলে। হ্যাঁ, সকলাতে। ভাই গাড়িটা পুরো জাহাজ। একটু মেঘলা ওয়েদার ভালো দরকার। হ্যাঁ, বৃষ্টি দরকার না, একটুখানি মেঘ থাকবে, একটুখানি মেঘলা, মানে এই রোদের তাপটা থাকবে না ভাই। এই যে রাস্তা পার হতে হবে কোথা থেকে? ওই তো নিচ দিয়ে, ওই দিক দিয়ে যেয়ে। ওকে চলো ফাইনালি রেডি হয়ে গেছে। আবার যেটুখানি, বাট সিটে ভাই কি করে বসবো, বিভৎস গরম হয়ে গেছে। বসে দেখি ছ্যাঁকা তো খাবো একটা। আরে বাগু মা, আরে বিভৎস গরম হয়ে গেছে গো। ও দাঁড়াও। সো হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে, টাটা, হাইওয়ে মেটছি। খাবার দাবার নো ডাউট ভালোই ছিল। আর ঘড়ির টাইম এখন 11:15 বাজে। আর টিল এখন অবধি 61 কিলোমিটার চালিয়েছি। আর বাড়ি যেতে যেতে দেখা যাক আরো কত কিলোমিটার চলে গাড়ি। সো ফাইনালি ঝড়ের গতিতে কি বললাম জানো, ঝড়ের গতিতে উঠতে চলে এসেছি পুনরায় আবার ডানকুনি। এখান থেকে 10-12 কিলোমিটার আমাদের কলকাতা। তো নিয়ার অ্যাবাউট তো এসেই গেলাম। তো এবার হচ্ছে আমাদের কি যেন ভুলে যাই শুধু আমি, ডানকুনিতে চলে এসেছি, ঠিক আছে। তারপর বাদ বাকিটা মনে পড়লে বলছি আবার। ও ভাই দেখো, R15-এর কি সুন্দর ছবি তুলছে। গাড়িটা রেখে DSLR নিয়ে এসছে ভাই। কত স্বপ্ন জানো তো, এইসব বাইক নিয়ে ছেলেরা কত স্বপ্ন দেখে, আমিও দেখি। 900, BMW 1250 আর হায়াবুসা, এই আর কি। গাড়ি ফাড়ি নিয়ে মানুষের কত স্বপ্ন, হ্যাঁ, কত লাখ ছেলের স্বপ্ন, এই বাইকটা ওই বাইকটা। কোনো এক সময় যখন আমার গাড়ি ছিল না, ভাবতাম যদি কেউ একটু গাড়ি দিত, একটু চালাতাম। সে নিয়ে বন্ধু কথাও শুনিয়েছে আমাকে, গাড়ির কিছু বুঝিস, কোন গিয়ারে কতই চলে জানিস না, এখন আর কতই হয় না। এই আর কি, কত মানুষকে কত আপন ভেবেছি, কত কাছের ভেবেছি, ঠিক কোনো না কোনোভাবে ঠিক কষ্ট দিয়েছে। আর কাউকে ভরসা হয় না, আর কাউকে, আর যাও খুব একটা কম মানুষের সঙ্গে মিশি, তাও আস্তে আস্তে আরও কমে যাচ্ছে। আর কারোর ওপর সেই ইয়েটা আর আসে না আর কি। যাকেই খুব আপন করেছি, যাকেই খুব ভাই বলেছি, যাকে মানে পুরো গলায় জড়িয়ে ধরেছি না, সেই চলে গেছে। আর মনে হয় না, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আর মনে হয় না যে কাউকে আর সে আপন করার কথা ভাবি না। সব সময়ের খেলা, সব জীবনে ওইটুকুনি কি পার্ট ছিল তার, হয়তো এই আর কি। জয় মা বাবা তারিণী, থ্যাংক ইউ। সুন্দর করে গেলাম, সুন্দর করে চলে এলাম। আর এই জাস্ট ফাইনালি চলে এসেছি আমরা এখন বালিতে। আর বর্তমানে আছে এখন বালি ব্রিজে। আর ওই যে আমাদের মা দক্ষিণেশ্বরের মন্দির। আর এখন ডিসাইড করলাম এখান থেকে যাব হচ্ছে, কোথায় যেন যাবো, কুমোরটুলি যাবো। চলো কুমোরটুলি যাই। আজকে রবিবার, তবু রাস্তা মোটামুটি ভালোই ভিড় আছে। সো আমরা এই দক্ষিণেশ্বর থেকে সোজা আর বেলঘড়ি এক্সপ্রেস হয়তো যাবো না,
আমরা এই বড়নগর হয়ে কুমোরটুলি যাব। এই যেখান থেকে লেখা আছে ডানলপ, ব্যারাকপুর আর কলকাতা। সামনে একটা বিএমডাব্লিউর 4 চাকা আছে, GT 620D। এইসব গাড়ি আমি কত চালিয়েছি, যা জোরে চালাই এসব গাড়ি, মানে চালাতাম এক সময় অরিজিনালি না, কিসে বলো তো, ওই নিড ফর স্পিডে এনএফএস যখন খেলতাম তখন এইসব গাড়ি সেই চালাতাম। আর কি ধুলো রে। সো সামনে আছে আমাদের টালা ব্রিজ, আর টালা ব্রিজে ঢুকতে ঢুকতে ও ব্যাটা বেরিয়ে গেছে, সিগন্যাল পড়তে পড়তেও বেরিয়ে যেতে পেরেছে। আর আমি সিগন্যালে আটকে গেছি, বাট ওর বেরিয়ে গিয়েও লাভ হয়নি। চল, বাট বেরিয়ে গিয়েও লাভ হয়নি, ও সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর এই হচ্ছে আমাদের সেই টালা ব্রিজ। 2 দিন পর দুর্গা পুজো, এই টালা ব্রিজে 2 দিন পর কত ভিড় হবে, কত মানুষের আগমন ঘটবে। প্লাস এদিকে পুজো, এদিকে পুজো, পেছনে পুজো, সামনে পুজো, চারিদিকে পুজো হয় দুর্গা পুজো। সেই পুজো উপলক্ষেই যে দুর্গা প্রতিমা গড়ে উঠছে অল্প অল্প করে। যেহেতু আমি কোনোদিন কুমোরটুলি যাইনি, চলো দেখি কুমোরটুলি কোন রাস্তা দিয়ে ঢুকতে হয়। তো ফাইনালি এখন আছি বাগবাজার সার্বজনীনে। আর এই যে গাড়িটা রাখ, আয় ভেতরে চল। তো এই হচ্ছে আমাদের বাগবাজারের সার্বজনীন তো বলে না, সর্বজনীন না, কত বাস এখানে বাস, এখানে আসবে কত বড় একটা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। কিছুদিন পর এখানে শয়ে মানুষের ভিড় হবে, কত ভিড়, কত মানুষজনের আগমন ঘটিবে, এখানে কত স্টল বসবে। আমিও আসবো এখানে, বাট এখনো কাজ হচ্ছে। এটা কি বলে জানো, বাগবাজার সার্বজনীন তো, এটার নাম কি পুরো, বাগবাজার সার্বজনীন তো দুর্গা উৎসব। ওকে ওকে ওকে, বহুবার এসেছি, আবারও আসবো, বাট এখনো বাকি। এই যে নারকেল গাছে রং করেছে, এটা নারকেল গাছ তো, হ্যাঁ নারকেল গাছ। দেখ আমি বললাম না আরো কত বাকি, দেখ হোক না, এইটাই যদি হয়েছে না, তুই যে এইটুকু দেখাচ্ছিস, এইটুকুর মধ্যে মানুষের মধ্যে যাবে যে পুজো আসছে, এটাই তো কেউ দেখায় না। ওকে ওকে, আমি ক্যামেরা কিন্তু রেকর্ড হচ্ছে, আমি কিন্তু এগুলো আপলোড করব। আমি কি বললাম জানি না, কিন্তু তুমি যাই বলেছো ওটাই আপলোড হবে। তো কদিন পর এটা পুরো সেজে উঠবে, আর ওখানে আমাদের দুর্গা প্রতিমা থাকবে। আর এই চলে এসেছি, কুমোরটুলির কাছেই আছি, সুন্দর লাগছে। হ্যাঁ, এইটা করেই ঠাকুর নিয়ে আসা হয়, একটা ট্রলি টাইপের কিছু। এখনো বাকি আছে, অনেকটাই বাকি আছে। গাড়িটা এখানে ঢোকাতে পেরেছে, হ্যাঁ ভাবা যায়। কলকাতা থেকে যেদিনকে ঠাকুর দেখতে আসবে, এখানে গাড়ি ঢোকানো কোনো প্রশ্নই নেই। কোথায় গাড়ি রাখতে হয়, কোথায় হেঁটে হেঁটে আসতে হয়, এইসব রাস্তা পুরো নো এন্ট্রিতে ভরে যায়, মানে পুরো নো এন্ট্রি থাকে। সেখানে এখন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। চল, এই যে তুই ডান্ডা ফান্ডা তুলে দিয়েছিস, হ্যালো চলো। এরপর কোনটা যাবি বললি না? যাবো কুমোরটুলি, চল। কুমোরটুলি। সবাইকে সুস্বাগতম। দেখো এগুলো হচ্ছে ঘরের পুজো যাদের হয় আর কি। কি সুন্দর রূপ নিয়েছে, ওয়াও। তো আমি ফার্স্ট এরকম কুমোরটুলিতে বাইক নিয়ে ঢুকেছি আর কি। বাবা ভোলেনাথ তো কত বড় গো, ওয়াও 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 ওয়াও। আর যেহেতু আমাদের পুজো শুরু হয় গণেশ পুজো দিয়ে, তারপর হয় বিশ্বকর্মা। তো এই যে আমাদের সামনেই আছে গণেশ ঠাকুর, তার সঙ্গে এই যে আরও একটা বড় গণেশ ঠাকুর। সবাই ছবি টবি তুলছে। এখন বর্তমানে এই যে আমরা এখন কুমোরটুলিতে উপস্থিত, কিন্তু বাইক কোথায় রাখবো? আরে বাইক কোথায় রাখবো রে? বাহ বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর। তো অনেকে এখানে এসেছে, ফটোশ্যুট করছে, বিভিন্ন মডেল এসছে। আর এখানে ছবি তোলবার জন্য মনে হয় আলাদা করে পয়সা দিতে হয় মনে হয়, ঠিক আছে। বাবা কত বড় বড় ভুঁড়ি বের করে আমার গণেশ ঠাকুর বসে আছে, দেখো বাবা কত বড় বড় দুর্গা ঠাকুর। কারোর বাড়িতে যদি রাখা যেত 50 টাকা করে নিলেও তাও লাভ আছে। ও ভাই সামনে তো একটা বড় গাড়ি আসছে, এখানে একটা বিচুলি গন্ধ বেরোচ্ছে। ভালো আছো দাদা? আমি তোমার ডেইলি ভিডিও দেখি। কোথায় থাকো? আচ্ছা, আসলে আমার আসল বাড়ি আসানসোলে। আচ্ছা, ভালো আছো দিদি? ফেসবুকে ভিডিও দেখি। ভালো লাগে তো? আরে আমি খেতে ওইটাই বেস্ট টাইম লাগে আমার দেখা। দাঁড়াও একটা সেলফি তুলি। হ্যাঁ একদম।
তোমরা কি প্রমাণ নেই হ্যাঁ গোপ্রো অন আছে এটা আপলোড হবে বলছি তোমরা কি মানে ঘুরতে এসেছো না ছবি তোলার জন্য তুলতেই এসেছিলাম actually। গাড়ি ফাড়ি নিয়ে এসছো নাকি না দাদা তোমার মতো কিনা আর আছে আমি ভাবছি কোথায় গাড়ি রাখবো খুঁজে পাচ্ছি না আমি দিকে রাখতে পারো। এসো তাকাও আসো দিদি আসো সবাই আসো ফটো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা, ভালো রাইড করো। হ্যাঁ তুমি রাইড করো মানে কোথাও শখ আছে কিনা? আচ্ছা হয়ে যাবে চাপ নেই এমনি কি করো কি বাই প্রফেশন আমি তো জাস্ট জয়েনিং করলাম। আর তুমি আমি ফার্স্ট ইয়ার। বাহ ঠিক আছে হয়ে যাবে সময় আছে এখনো ওটাই আর কি। ভালো লাগলো দেখা। একদম আরে সব থেকে তো ভালো লাগে আমার যখন কেউ ধরো চিনতে পারে প্রথমে ওটা কে ছিল আমি বুঝতে হ্যাঁ ওটা আরেক সুপ্রতিম ছিল ওর নামও সুপ্রতিম হ্যাঁ আমি পিছনে ডমিনারটা দেখছি আমি বললাম আরে এটা তো সুপ্রতিম দার এবারে হ্যাঁ তারপর আমি হেলমেটটা দেখে জানতে এবার যে ধরো এরকম রাস্তায় তো মাঝে মাঝে দেখা হয় তোমাদের মতনই অনেকে এবার যখন ওই ডাক দিয়ে দাঁড় করায় না সেই যে অনুভূতিটা সেই যে একটা ভালোবাসা না ওটাই আমার কাছে অনেক একটা মানে বেশ ভালোই লাগে যে ভাবছি আমি তোমাকে ফার্স্ট টাইম দেখেছিলাম ওই ড্রিম ওয়াক আছে জ্যোতির্ময় ও হ্যাঁ ওদিকে আমি দেখেছিলাম। আচ্ছা আর তোমার কথা বলার স্টাইলটা যেটা আছে ওটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ ওই কথার জন্যই মানুষে দেখে আরে এত সুন্দর কথা বলে তুমি মোটো ব্লগিং করো সেটাও সেরা লাগে আমার দেখতে। থ্যাংক ইউ কেমন ডমিনারটা কেমন দাদা এক্সপিরিয়েন্স? ভালো বিভৎস ভারী গো ভাই বিভৎস ভারী সিটি রাইডে না মানে মুড়িয়ে রাখতে হয় নাহলে কোথা খায় ওই হাইওয়েতে খুব স্মুথ চলে। এমনি পিলিয়ন কমফর্ট কেমন? হ্যাঁ ভালো বউকে নিয়ে বসিয়ে তো কোনো সমস্যা হয়নি। এমনি তোমার ইচ্ছা কি নেওয়ার? আমার তো মেনলি অ্যাডভেঞ্চারই ইচ্ছে আছে। আমি বলবো কেটিএমই নিও কেটিএম ডমিনার নিও না অ্যাডভেঞ্চার তো সেরা নিলে ওটাই নিও ডমিনারের ইঞ্জিনটা ভালো নো ডাউট এর ইঞ্জিন খুবই ভালো হ্যাঁ কিন্তু এর বডি কোয়ালিটি না খুব একটা আমার পছন্দ না আমার কাছে সেই সময় টাকা ছিল না বলে আমি এটা নিয়েছি আমার কাছে যদি টাকা থাকতো সেই সময় আমি কেটিএম অ্যাডভেঞ্চারই নিতাম মানে আমার এটাই তখন হয়ে গেছিল আর কি। আর এখন মনে হয় যে কেটিএম নিলে ভালো হতো তাই এখন যেই আমার জিজ্ঞাসা করে আমি তাকেই বলি যে কেটিএমই নাও কিন্তু হ্যাঁ ওটার আবার র পারফরমেন্সটা আবার খুব একটা ভালো না এই যে ও যেটা চালায় তনয় যেটা চালায় ওগুলো পারফরমেন্স সেরা কিন্তু ওই নতুন যেটা বেরিয়েছে ওগুলো অনেক কিছু মানে ভালো করতে গিয়ে ইয়ে করে দিয়েছে ক্রস কাট হয়ে গেছে। কিরে জায়গা পেলি? ঠিক আছে চলো দাদা হ্যাঁ এই গাড়ি রেখে আবার আসবো যদি দেখা হয় আবার কথা হবে ঠিক আছে টাটা হ্যাঁ আচ্ছা চলো দেখি গাড়িটাকে রাখি তারপর আসছে। তো সামনে আছে আমাদের গঙ্গা আর এখানে নাকি গাড়ি রাখা যায় বলছে। হ্যাঁ এই ভাই উড়ে বাবা হ্যাঁ বাবা এখানে কত নরনারী এসেছে তো চল এখানেই রাখি আর কি এর দিকে কুমোরটুলিতে রাখলেই ভালো হতো মনে চলো গাইজ আসছি পরে। সো হ্যালো জি ফাইনালি ঘুরতে দেখতে গাড়ি পার্কিং করে দিয়ে এখন এই যে ঘাটে বর্ষা হয়েছে তার প্রমাণ দেখা যাচ্ছে গঙ্গায় মানে আর কন্টিনিউ যদি আর যেরকম লেভেলে বৃষ্টি হয়েছে ওরকম লেভেলে যদি বৃষ্টি হয় তাহলে গঙ্গার জল রাস্তায় চলে যাবে। আর সামনে আছে আমাদের কুমোরটুলি দেখতে এসেছি এবার একটুখানি ভালো করে হাঁটবো ঠিক আছে। আর এখানে বেশ ফটোশ্যুট করে সবাই সুন্দর পরিবেশটা সুন্দর আমি এরকম ফার্স্ট টাইমই এলাম আর কি গুটিয়ে হ্যাঁ বলে চল আমি ভাবছিলাম গিয়ে যাবো কিরকম হবে না হবে যাই ঘুরে আসি আরে এবার ভালো লাগে যাই হোক একটা ছবি টবি তুলবো চলো আপাতত বেরোই। তো ফাইনালি টুকটুক করে তো হাঁটছি গাড়িটা রেখে এসছি ওখানে একটু চিন্তা হয় গাড়িটার জন্য কোথাও যদি পয়সা দিয়ে পার্কিং রাখি তাহলে চিন্তা হয় না ফ্রি পার্কিংয়ে রাখলে বেশি চিন্তা হয় আমার। যাই হোক এই অলি গলি দিয়ে হেঁটে যাচ্ছি কত পুরনো বাড়ি আর আমি তো কোনো সময় ফটোগ্রাফি সেরকম একটা পারি না বা তুলিনি ফটো চেষ্টা করছি বা ইচ্ছা করছে ছবি তুলি কিন্তু সেইভাবে না তুলতে পারছি না আমি কিরকম ভুলভাল হচ্ছে ফ্রেম বুঝতে পারছি না। হ্যাঁ সুপ্রিয়াকে আনলে ভালো আইডিয়া এবার আমি না সেই ফ্রেম বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না। এই দেখো আমাদের মহিষাসুর দুর্গা মা সব রেডি হচ্ছে আস্তে আস্তে সুন্দর এগুলো এঁটেল মাটি গরমও লাগছে আর একটা ভালো এক্সপিরিয়েন্সও হচ্ছে না ভাই সত্যি একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। আমি ফার্স্ট টাইমই এরকম গলি দিয়ে ঘুরছি কুমোরটুলিতে আমার কোনো আইডিয়া ছিল না দেখতাম এর ভিডিও তো দেখেছি বাট ফার্স্ট টাইমে আমি এলাম এখানে গলিতে কথা বলে দেখো এই গলিতে এই গলি চারিদিকে গলি আর গলি
বাট এই গলিতে অনেক গল্প আছে, প্রতিটা শিল্পীর গল্প আছে এখানে, প্রতিটা গলিতে একটা করে গল্প আছে। এই যে বাঙালির মানে একটা পুজো চলে যায়, একটা পুজো যেতে যেতেই 6 মাস হতে না হতেই আবার একটা পুজোর পরিকল্পনা ঘটে এবং সবাই যৌথ উদ্যোগে মিলেমিশে নতুন করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গাপুজো, সেই পুজোর যে শুভ আরম্ভ হবে তারই প্রস্তুতি চলছে চারিদিকে। আর সেই জিনিসটা আমি ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা করলাম। নো ডাউট খুবই ভালো লাগছে, আর সত্যি ভালো বেশ এখানে এসেছি, ভালোই লাগছে আমার, এই হচ্ছে মেন। ঠিক আছে, চলো 2-3টে ছবি টবি আর একটু তুলে গাড়ি নিয়ে বাড়ি যাব। গরম লাগছে ভাই, কখন বেরিয়েছি, সেই সকাল 8টায় মনে হয় বেরিয়েছে, এখন 2টো বাজে মনে হয়। দেখো প্রতিটা গলিতে কত কত গল্প আছে, দেখো সব জায়গায় গল্প তৈরি হচ্ছে, সবাই কিন্তু একটা গল্প লিখছে। চলো ফাইনালি আমাদের রাইড হলো, কোমরটুলি ভিজিট হলো। এবার এখান থেকে টান উত্তেজনা নিয়ে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে গাড়িটাকে ধুয়ে আজকে আমি বাড়িতে ঢুকিয়ে দেবো। তারপর আবার কবে বের করবো জানি না, বাট গাড়িটাকে ধোয়াতে হবে, খুবই খারাপ অবস্থা আছে। দিনটা আপাতত সকাল থেকে টিল এখনো অবধি খুবই ভালো কাটছে। চলো, হর হর মহাদেব। দেখো ভগবান, সেরা ছিল ভাই। প্রতিটা গলিতে গলিতে গল্প আছে, প্রতিটা গলিতে গলিতে গল্প, অসাম লাগলো। দেখো কত গল্প, দেখো। আর সত্যি অনেকে খুব সুন্দর সুন্দর মানুষজনই এসেছে আর কি, যারা এসে ভিডিওস এখানে বানায়, শ্যুট করে, ছবি তোলে। তো চলো কোমরটুলি টাটা, আবার আসবো কোনো একদিন। ভালো লাগলো বেশ। তো ফাইনালি আমরা এখন যশোর রোড ধরে নিয়েছি। আর এই যে আমাদের কি যেন এটা, কি মেট্রো স্টেশন না, পপুলার একটা মেট্রো স্টেশন, আরে বেলগাছিয়া, হ্যাঁ বেলগাছিয়া মেট্রো স্টেশনে চলে এসেছি আমরা এখন। উঠতে চলে এসেছি 1 নম্বর মসজিদের সামনে। রাস্তা কিন্তু যে ফাঁকা নেই ভাই, রবিবারে যেরকম ফাঁকা থাকে আর কিন্তু সেরকম ফাঁকা নেই। তো অলমোস্ট এসেই গেছি, আর ভিডিওটাও এবার শেষ হবে। এখন গাড়িটাকে ধোবো আমি, আর ঘড়ির টাইম এখন 3:30। বাপরে বাপ, আজকে দিনটা হ্যাট্রিক হয়ে গেল। সে সকাল 8টায় বেরিয়েছিলাম আর টিল এখনও অবধি চালিয়েছে 128 কিলোমিটার। মানে এখানে একটা স্ট্রেচ আছে, যেটা একটু টানবো, আসো। ডু নট ট্রাই দিস, ওকে, ডু নট ট্রাই দিস। আমি আস্তে আস্তে সিগন্যালও খেয়ে গেলাম। আমি আর একটা লঞ্চ দেবো, হ্যাঁ মানে টানবো, পেছনে থাকিস আমার। Do not try this. কজনের পর? ওরে বাবারে বাবা, অনেক গাড়ি তো আজকে। কজন? অনেক গাড়ি, তাও 10টা হবে। ওরে বাপরে বাপ, ঘড়ির টাইম 4টে বাজতে যায়। 2-3টে জায়গায় খুঁজলাম গাড়ি ধোয়ানোর, সে আর ধোয়ানোর জায়গা খুঁজে পাচ্ছে না। তার কারণ আমি সব জায়গায় ধোয়াতে পারবো না এই গাড়িটা, ওই এর তো ডবল স্ট্যান্ড নেই, ওই প্যাডক দিয়ে তোলে আর কি। এবার আমি নর্মাল দোকানে গিয়ে ধুতে পারবো, তো ওই স্ট্যান্ড রেখেই ধোয়াবে, চেন ফেনার ভালো করে পরিষ্কার হবে না। আজকে মনে হয় আমার কপালে গাড়ি ধোয়ানো নেই। ঘুরে টুরে এই একটাতে এলাম, 1 2 3 4 5টা গাড়ি। কি গেলাকালে বললাম তো সাথে, দিনের শুরুটা তো ভালো করে হলো, শেষটা এরকম করে হবে। গাইস যা বুঝলাম, আজকে আমার গাড়ি ধোয়ানো হবে না ভাই কোনোভাবেই। আপাতত আমি বাড়ি চলে যাই আর ভিডিওটা আমি শেষ করি। দিনটা ভালো কাটলো, প্রথম থেকে টিল এখন অবধি ভালোই রয়েছে। দেখো রবিবার, ভিড় তো হবেই। যদি আমার ধৈর্য থাকে তো দাঁড়িয়ে ধোয়াবো, আর যদি ধৈর্য নেই তো বাড়ি চলে যাবো। তাহলে ভিডিওটা আমি এখানেই আপাতত শেষ করছি। আবার পুনরায় পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে। কথা বলছো ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে টাটা। আমি জীবনে বারবারই ব্যর্থ হই, তাও চেষ্টা করি প্রতিনিয়ত বা প্রতিবার। আমি 3-4টে গ্যারেজ থেকে ফিরে এসেছিলাম, আমি আবারও একটা রিস্ক নিয়েছিলাম। বাট এখানে আমি প্যাডক দ্বারা ধোয়াতে পারবো না, কিন্তু গাড়িটা আমার ধোয়ানো হয়ে যাবে। তো ফাইনালি আমি এখানে এসে দেখছি কেউ নেই, শুধু ওই একটাই গাড়ি ধোয়ানো হচ্ছে আর কি। তো সামনে নিয়ে যাই, এসো। তো ব্যাপার হচ্ছে এই, কিন্তু দুঃখের বিষয় আমার গাড়িটা এখানে সিঙ্গেল মানে সাইড স্ট্যান্ডে ধোয়া হবে এই আর কি। আর আমার যেহেতু এই স্ট্যান্ডটাই আছে, আমার চেনটা পরিষ্কার হবে না। আমার অবশ্য চেনটা খুব একটা নোংরা নাই।
সো ফাইনালি ধোয়া তো হলো, ঠিক আছে। নেই মামার থেকে কানা মামা ভালো। চেষ্টা করেছিলাম যে গাড়িটাকে যেভাবে হোক ধুতে হবে, ধুয়ে নিয়েছি। আমার আর ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে, খুব ক্লান্ত লাগছে। সো ফাইনালি আবারও টাটা।